কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সবার চোখে একটা কাপড় বাঁধা আছে, শুধু আপনাদের নয় আমারও, এদেরও কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? ওই কাপড়টার নাম হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এটার নাম মায়া। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, দেখবেন আগেকার যে গাড়িগুলো ছিল, এখন যে গাড়িগুলো আছে কালো কাঁচ আছে, কিন্তু সামনে গেলে ভেতরে যে আছে তাকে দেখতে পাবেন। কিন্তু আগে যে গাড়িগুলো ছিল সামনে দাঁড়ালে ওই গাড়ির ভেতরে যে থাকতো সে কিন্তু আপনাকে দেখতে পেত, আপনি তাকে দেখতে পাবেন না। ভগবান কোথায় আছে? কালো কাঁচের ভেতরে। তিনি আমাদের দেখছেন, আমরা কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। আবার রামকৃষ্ণদেব বললেন যে রামচন্দ্র, সীতা এবং লক্ষণ তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ রাম দেখবো করবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটি আছে। আবার রামকৃষ্ণদেব একটা প্রমাণ দিলেন। গ্রাম বাংলায় যারা বাস করেন তারা দেখতে পাবেন যে বড় বড় পুকুরে পানা থাকে, এত পানা থাকে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানা সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। একজন বলে এত সরাসরি করছো কেন গো, ঠেলাঠেলি করছো কেন? এক কাজ করো দেখি, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও। জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আজকে বসিরহাটে এসে শুনলাম ওই পাড়াতে একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই পাড়ায় একটা বাচ্চা জন্ম নিয়েছে। ওই পাড়াতে যে বাচ্চাটা জন্ম নিয়েছে সে নাকি সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল। আর এই বাড়িতে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এই পাড়াতে, ও নাকি গরিবের বাড়িতে ভিখারির ঘরে জন্ম নিল, মায়ের দুগ্ধ পায় না। কেন? একজন ভালো কর্ম করেছিল, বড় লোকের বাড়িতে জন্ম নিল। একজন হয়তো একটু খারাপ কর্ম করেছিল, সে গরিবের বাড়িতে জন্ম নিল। কিন্তু এই জন্মের পরে যে ভালো কর্ম করবে পরের জন্মে তার সেরকম জন্ম হবে, আর এই জন্মে যে খারাপ কর্ম করবে পরের জন্মে তার সেরকম খারাপ কর্ম হবে। আমি যখন বাসায় ছিলাম, দুজন ভদ্রলোক গিয়ে বললেন আজকে কি পালা হবে? আমি জিজ্ঞেস করলাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না? বললাম না না, আমি পালা জানি না। তবে কি জানেন? বললাম লীলা। লীলা। কৃষ্ণের পালা হয় না, গৌরাঙ্গের পালা হয় না, লীলা হয়। যদি কেউ বলে পালা, ভুল করছে। কেন? যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। আর আমাদের জীবনে সবাই জানেন দুটো পালা হয়, একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? একজন বলছে যাওয়ারটা। যাওয়ারটা শেষ হয়েছে। আচ্ছা কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। জোরে বলবেন কিন্তু। বাকি আছে কোনটা? যাওয়ারটা। একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বলছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন এত যদি বলছেন। আবার দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হানা না। আমরাও প্রণাম করি, আপনারা প্রণাম করেন। আর প্রণাম করার সময় কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, দেখে দেবে পরিষ্কার। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, যতই লাফালাফি করো, মাতামাতি করো, মস্তানি করো, ডাকাতি করো, আর হিম্মত দেখাও, আর শরীরে ক্ষমতা দেখাও, আর অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো মাচাই দুলতে দুলতে তোমাকেও নিতাই গৌর হরি বল। সবাই মিলে আজকে বলে রাখি, আজকে লীলা হচ্ছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, খুব ছোট ছোট সময় তো 3 ঘন্টার মধ্যে। তা আপনাদের কাছে নিবেদন রইল, আজকে লীলা হচ্ছে ছোট্ট তত্ত্বের মাধ্যমে। লীলাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম বন্ধু, প্রিয় বন্ধু, তার নাম হচ্ছে সুদামা। কৃষ্ণ সুদামা, জেনে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি, সুদামা ভক্ত কি, সুদামা ভক্ত কি। একটু জেনে নিন সুদামার কোথায় জন্ম হলো মায়েরা। কিন্তু একটা কথা আপনাদের বলে যায়, অনেক ভক্তের মধ্যে একটা বিশেষ ধারণা আছে, ইউটিউবের মাধ্যমে যারা গান শোনেন বলেন ইনি তো ঘন্টার পর ঘন্টা কথাই বলে যাচ্ছেন, এই বিশ্বাসটা অনেকে ভেতরে আছে। কেন? যারা ক্যামেরা করে তারা যখন দেয় ইউটিউবের মাধ্যমে, ওরা লাখ লাখ টাকা দামের ক্যামেরা, ওরা যদি কিছু পয়সা নিতে হয় তাহলে তো শুধু গান দিলে হবে না, কথা ছাড়তে হবে। দামি দামি কথা বলে ছেড়ে দেয়, গান কিন্তু ছাড়ে না। এতে অনেকের অবিশ্বাস থাকে, তাহলে বোধহয় গান হয় না। কিন্তু কীর্তনে আসলে দেখতে পাবেন পুরোটা লীলার সঙ্গে তত্ত্ব, মানে লীলা থাকবেই একবার 100%। লীলা না হলে আপনার তত্ত্ব বের হবে কি করে? এই জন্য আসুন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আসুন সবাই মিলে একবার হাত তুলে আমরা গাইবো একসঙ্গে, একসঙ্গে মায়েরা একসঙ্গে গাইবেন মহাপ্রভুর কথা। বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায়, জোরে বলুন হানা না। বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, সেরকম শরীরে যতক্ষণ ক্ষমতা থাকে, হিম্মত থাকে, কেউ ভগবানের দরজায় যায় না। এই যে আপনারা কম বয়সে কীর্তন শুনতে এসেছেন, তার মানে প্রমাণ কি? শাস্ত্র বলছে গাছের মধ্যে যে ফুলটা সবচাইতে তরতাজা ফুটে আছে ওইটাই গোবিন্দ সেবাই দাও।
আর যে ফুলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে, ও আর গোবিন্দ সেবাই লাগবে না। হাত যখন চলবে না, পা যখন চলবে না, মুখ যখন চলবে না, চোখে ভালো দেখতে পাবেন না, তখন হরিকথা বলতেও পারবেন না, বলে লাভও নেই। যদি বলতে হয় তাহলে একবারে যৌবন অবস্থায় বলো, আর যদি সেটাও বলতে হয় তবে বাচ্চা থেকে শুরু করতে হবে, তবে যৌবন অবস্থায় বলবেন। আর যৌবন অবস্থায় কেউ যদি বলতে পারেন তাহলে বৃদ্ধ অবস্থায় বলতেও তার কোনো নিতাই গৌর হরি বল বলে কষ্ট। এই হুগলি, ওটা হচ্ছে হুগলি জেলার কামারপুকুর, একটা বিরাট আশ্রম। আপনারা হয়তো ভাবতে পারবেন না, এই যে ভক্তটা দেখছেন এরকম 10 ডবল ভক্ত, তাতে অনেকে জায়গা পায়নি। প্রসাদ সেবা হচ্ছিল, 30,000 মানুষের প্রসাদ সেবা হচ্ছে। তা এত ভক্তের প্রসাদ সেবা হচ্ছে, এত ভক্ত কীর্তন শুনছে, তো এই সমস্ত গান, কালকে অন্য একটা গান গাইছিলাম, এত সুন্দর ভক্তি ভরে শুনছিল, আর এত সুন্দর আপনাদের মতো ভক্তি ভরে বসেছিল। এর জন্য ধন্যবাদ আপনাদের। আবার সবাই মন দিয়ে শুনবেন। লক্ষ্য আর লক্ষ্য, তার মানে আপনি এখান থেকে 3 কিলোমিটার দূরে যাচ্ছেন আপনার বাড়ি, হঠাৎ একটা রাস্তাতে শিব মন্দির দেখতে পেলেন, আপনি প্রণাম করলেন। শিবের কাছে গিয়ে কি বললেন? বাবা, আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার ছেলের চাকরি দাও বললেন, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, বাবাকে দেখেই বললেন। লক্ষ 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 বাসনা, এই দাও, সেই দাও, ওই দাও, কিন্তু বাবার মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এই দিকে লক্ষ্য নাই। লক্ষ্য ভগবানের প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা, এইটাই আমাদের স্বভাব। কিন্তু শাস্ত্র বলছে ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই। কেন? যে চাই সে অল্প পায়, আর যে চায় না এত পাই ভাবতেই পারে না। মায়েরা, মন্দিরে 4টে আপেল 4টে কলা নিয়ে যান, জোরে বলুন, ভগবান খায়? ভগবান কোনোদিন খায় না। ভগবান কি করে? দেখে তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। শাস্ত্র বলছে মন মানা মদ ভক্ত, তার মানে কি? ওগো ভক্তগণ, তোমরা এখানে কিছু এনেছো না এনেছো, তোমাদের মনটুকু এনেছো। দেবে যদি, ভগবান বলছে তোমার মনটা আমার চরণে দাও। তাই কীর্তন শুনতে এসে কেউ কারোর সঙ্গে গল্প না করে শুধু নিজের মনটা গোবিন্দের চরণে দেন, ব্যাস দেখবেন কৃপা হয়ে যাবে। বিশ্বপিতা বললি, বিশ্ববিপদ হন্তা বললি, বিশ্বপিতা বললি, আমাকে বাবা বললি কেন? সঙ্গে সঙ্গে ভক্ত বলছে সত্যিই তো তুমি আমাদের বাবা, তুমি তো জগৎ পিতা। বলে কেন? মায়েরা, ধরুন এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, সেই পুকুরে কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কার ছেলে রে, কার ছেলে রে, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। ও যদি অন্য কারো না হয়ে আপনার হয়, লোকের ছেলে পড়ে গেলে ডাকবেন, কার ছেলে পড়ে গেল, কার ছেলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে অন্য লোকের না হয়ে যদি আপনার হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাকে তুলে নিয়ে যাও। কি ব্যাখ্যা দেখুন কীর্তনের মধ্যে আছে। এটা রজনীকান্ত সেনের গান। তাই বলছে, আচ্ছা তুই যে আমাকে বললি বাবা, তুই জানিস আমি কোথায় কোথায় আছি? এক মিনিট, কোথায় কোথায় আছি? বলছে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। আকাশে বাতাসে, চন্দ্রে তারায়, সূর্যে লতায় পাতায়, গাছে, সব জায়গায় আছো। কিরকম? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ঠিক আছে, আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবি যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, বানানে তফাৎ আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু
পন্থা তব শ্রীচরণ তলে লয়ে এসো মোরে মর্ত বাসনা ঘোচায়ে আজ মনে নমর মশায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মর্মমুটারে তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মশায়ে। ভগবান ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? আচন লয় নীলে চিরনা ভনিলে উধার সলিলে গহনে আছ বিট পিলতাই জলদের গাই শশিতার কাই তপনে আচরণ লয়নিলে চিরনা চিরনভনিলে বোধর শৈলে গহনে আচবিত পিলতাই জনদের গায় শশিতার গায় তবনে। বাবা এই দেখো গাছে লতায় পাতায় আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তুমি সব জায়গাতে আছো। হ্যাঁ রে, তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধি যায় বসে আধারে মরি গো কাঁদে যায়। ওই আমি নয়নে বসনা দেয়া মতি আমারে মদিন কাঁদিয়া। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাদের একটা কথা বলতে চাই। মহাভারতের পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। তাই হরিবাসরে এসে কেউ যদি চঞ্চল হয় ও তো দুর্যোধনের লোক হয়ে গেল। আর যিনি স্থির হয়ে কীর্তন শুনবেন উনি তো ভগবানকে পাবেন, উনি যুধিষ্ঠিরের দলের লোক হয়ে গেল। ওই জন্য যুধিষ্ঠিরের সঙ্গ করুন, যত স্থির হবেন চিত্ত যত স্থির হবে গোবিন্দ তত কাছে আসবে। আচ্ছা 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 ঠিক আছে, আমি এত এত জায়গা আছে দেখতে পাস না কেন? ওই যে আমি চোখে কাপড় বেঁধে আছি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না। যখন এই গানটি গাইছে, এইদিকে মায়েরা, যখন এই গানটি গাইছে ভক্ত, ভগবান বলছে হ্যাঁ রে বিপদে পড়েছিস? হ্যাঁ প্রভু, কি বিপদ জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমি কালকে যেখানে গাইছিলাম পূর্বে একটা বিশ্বাস ছিল যে যম যদি আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে পালিয়ে যাবে। তাই কি করলেন? আতুর ঘরটা নিম গাছের নিচেই করলেন। নাম রাখলেন সচিমাতা কি? নিমাই। নাম হলো নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি মায়েরা? বিশ্বম্ভর। এবং তার যখন উপনয়ন পইতে হলো তখন নাম হলো কি? গৌর হরি। তিনি সন্ন্যাস নিলেন তখন তার নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। ভগবানের নামের প্রতি যাদের আকর্ষণ আছে, যাদের চৈতন্য আছে, একমাত্র তারাই ছুটে এসছেন হরিকথা শুনবার জন্য। যাদের ভগবানের প্রতি প্রেম নাই তারা ভগবানের নাম শুনতে পারল না। মা মহাপ্রভু জন্ম নিলেন, তিনি প্রতিজ্ঞা করলেন বড় হবার পর পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। আজকে সত্যি সত্যি গ্রামে গ্রামে
জেলায় জেলায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে একমাত্র মহাপ্রভুর কৃপায়। তাই সবাই মিলে মহাপ্রভুকে একবার প্রণাম জানান। গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে জানি সে মোরা। যে রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে করা ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। উলট প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। যে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে গৌরচন্দ্রিকা বেশিক্ষণ করব না, লীলার মধ্যে প্রবেশ করব, সংক্ষিপ্ত সময় আছে। শুধুমাত্র একটা কথা আপনাদের বলতে চাই, যারা কীর্তন গান শুনতে এসেছেন, ভক্তিমতী মায়েরা, ভক্তবৃন্দ, সকলের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানালাম কীর্তন কমিটির যারা কর্মকর্তা আছেন, অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটি তৈরি করেছেন। আবার সবার কাছে একটা নিবেদন রইল বাবা, আসলে আমার এই 3টে থেকে 6টা যে সময়টা, এটা কিন্তু প্রথম অবস্থায় ওনাদের সঙ্গে একবার কথা হয়েছিল। তো যাই হোক, তখন ওনারা 6টা থেকে বলেছিলেন। আমার বাড়িতে কালকে একটা বিশেষ অনুষ্ঠান আছে, তাই আমাকে 3টে থেকে 6টা নিতে হচ্ছে, কারণ আমি প্রায় 10-12 দিন বেরিয়েছি। একটা দিন আমরা ছুটি রাখি 10 দিন পর পর। আপনারা তো অনেকেই জানেন যে 365 দিনের মধ্যে আমাদের 300 দিন গান আছে। আপনাদের আশীর্বাদ যদি থাকে আমি 65 দিনটাও তো করতে পারি। ভক্তের এত চাপ আছে, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আপনারা আশীর্বাদ করবেন। প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে এরকম মানুষের ভিড় হয়। এটা তো একটা সংক্ষিপ্ত হলো, অন্যান্য জায়গাতে আরও বেশি হয়। তা আপনাদের চরণের ধুলি আমার মাথায় পড়ুক, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা, হরি কথা, নিতাই গৌর হরি বল বলে আপনাদের আসুন আমরা এই প্রার্থনা গানটি করার পর গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে একবার বসে প্রার্থনা করি প্রভুর কাছে, আমাদের হৃদয়টা যেন নির্মল হয়, পরিষ্কার হয়। সবাই মিলে একটু, এখানে তো ভগবান, স্বয়ং ভগবান এখানে আছেন। তো যেখানে যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেটাই নিত্য নবদ্বীপ, নিত্য বৃন্দাবন। তাই এই জায়গাতে স্বয়ং ভগবান আছেন। সবাই মিলে একটু প্রার্থনা করুন। প্রার্থনা করলে কি হয় মা, ভেতরটা পরিষ্কার হয়। জল যদি নোংরা হয়, ব্লিচিং পাউডার দিলে যেমন জল আবার পরিষ্কার হয়ে যায়, দূষিত নষ্ট হয়ে যায়। সংসারের মধ্যে আমরা অকর্ম কুকর্ম অনেক সময় করি, তার মধ্যে তো আমাদের হৃদয়ে ময়লা জন্মায়। এই যে ভগবানের মন্দিরে আপনারা এসেছেন এবং বসেছেন, এই প্রার্থনা গানটা যদি কেউ গাইতেও না পারেন, যদি করজোরে বসে ভগবানকে স্মরণ করতে পারেন এক মনে, তবে হৃদয়ের সমস্ত ময়লা দূর হয়ে যাবে। আসুন সবাই মিলে একসঙ্গে, একবার শব্দ না করে, মাথা নিচু করে, ভগবানকে স্মরণ করে সবাই মিলে গাইবেন। তুমি নির্মল করো করো মঙ্গল করে করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আমার সবচাইতে ভালো লাগছে এইটাই যে প্রতিটি আসরে যখন এই প্রার্থনা গানগুলো গাই,
তখন মায়েরা বাবারা এত সুন্দর ভক্তি ভরে গায় এবং মাথাটা নিচু করে ভগবানকে স্মরণ করে। এর থেকে বুঝতে পারি হিন্দু সনাতন ধর্ম জাগ্রত আছে, মহাপ্রভুর কৃপা আপনাদের উপর বর্ষিত হয়েছে, আমি খুবই বুঝতে পারি। সবাই একবারে চোখ মুজে ভগবানের কাছে প্রার্থনা করুন। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছাবে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছাবে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা ঘোচায়ে। আজ মলিন কুলধ্বনি, কুলধ্বনি। মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ছোটবেলায় স্কুলে যেতাম, মাস্টারমশাই দাঁড় করিয়ে আমাদের এই প্রার্থনা গান করাতেন, অর্থগুলো বুঝতাম না। এখন কীর্তন শেখার পর আস্তে আস্তে অর্থগুলোকে বের করতে হয়েছে। প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় হাত, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত অন্ধকার যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। ভক্ত এই গানটা যখন ভগবানের কাছে গাইছে, ভগবান তখন বলছে হ্যাঁ রে, বিপদে না পড়লে তো কেউ ভগবানের কাছে আসে না। মায়েরা